এখন আমাদের লক্ষ্য ৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব, আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। 2041 সালে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 85 লক্ষ মেট্রিক টন, যা 2022 সালের উৎপাদনের চেয়ে 1.8 গুণ বেশি। তীব্র তাপদাহে অক্সিজেন সংকটের কারণে যশোরের অভয়নগরে প্রায় 35 লাখ টাকার মাছ মারা যায়। বৃষ্টির কারণে পানিতে অক্সিজেন কমে রাজশাহীর বিভিন্ন পুকুরে 616 টন মাছ মরে ভেসে ওঠে। যেসব পুকুরে অক্সিজেন বাড়ানোর জন্য অ্যারেটর যন্ত্র রয়েছে সেখানে কোনো ক্ষতি হয়নি। আবার পুকুরে অ্যারেটর থাকলেও ঘন ঘন লোডশেডিং এর কারণে অক্সিজেনের যোগান দিতে পারছে না। ময়মনসিংহের ত্রিশালে প্রায় 65 লাখ টাকার পাবদা সহ দেশীয় 20 টন মাছ মরে ভেসে ওঠে। নওগাঁর মহাদেবপুরে তীব্র শীতে স্থানীয় এমপির প্রায় 200 মেট্রিক টন পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। দিঘির তত্ত্বাবধায়ক সহ মাছ দেখভাল করা অন্যান্য লোকজনের অসচেতনতার ফলে এই মাছ মারা যাওয়ার ঘটনা ঘটে। চাষির বিদ্যুৎ বিল শিল্প শ্রেণীতে মাসে 1000 টাকার বিদ্যুৎ বিল গিয়ে থেকে 17,000-এ। খাবারের মূল্য বৃদ্ধি চাপে ফেলছে মৎস্য চাষিদের। আমরা মাছ চাষ করতে গেলে এই বিদ্যুতের দাম ডাবল দিয়ে হইতেছি না। খাদ্যের দাম দিন দিন বেড়েই চলছে, বিদ্যুতের দাম বেড়েই চলছে, আমরা বিদ্যুতের সাবসিডি পাচ্ছি না। মাছ চাষের সমস্যাগুলো বিবেচনা করে মৎস্য অধিদপ্তরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ লতিফুর রহমান সুজানের পরিকল্পনা ও তত্ত্বাবধানে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট এর সহযোগিতায় উদ্ভাবন করা হয়েছে আইওটি বেসড স্মার্ট সোলার অ্যারেটর। এই স্মার্ট ডিভাইসে পানিতে অক্সিজেন সরবরাহের যন্ত্র অ্যারেটর, আইওটি প্ল্যাটফর্ম ও পানির গুণাবলী পরীক্ষার জন্য অক্সিজেন সেন্সর, অ্যামোনিয়া সেন্সর, পিএইচ সেন্সর, তাপমাত্রা সেন্সর এর সমন্বয় করা হয়েছে। ফলে দ্রবীভূত অক্সিজেনের আদর্শ মাত্রা 5 ppm এর নিচে নেমে গেলে অ্যারেটর স্বয়ংক্রিয়ভাবে ঘূর্ণন শুরু করে পানিতে অক্সিজেন যোগান দিবে। এর সাথে রিয়েল টাইম মনিটরিং সিস্টেমের সমন্বয় করা হয়েছে। ফলে দূরবর্তী যে কোনো স্থান থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে পানির বিভিন্ন গুণাগুণ পর্যবেক্ষণ করা যাবে এবং ডিভাইসটি নিয়ন্ত্রণ করা যাবে। এর সাথে শ্রমিক নির্ভরতাও হ্রাস পাবে। বিদ্যুৎ বিলের বাণিজ্যিক হার সমস্যা সমাধানে ডিভাইসটির সাথে সোলার প্যানেল সমন্বয় করা হয়েছে। দিনের বেলা সরাসরি ও রাতে সংরক্ষিত সৌরশক্তি ব্যবহৃত হবে। সমাধানের প্রভাব বিশ্লেষণ: মৎস্য চাষের সময় সাশ্রয় 70%, বিদ্যুৎ খরচ হ্রাস 100%, খাদ্য খরচ হ্রাস 30%, মেডিসিন বা পরিচর্যা খরচ হ্রাস 50%, উৎপাদন খরচ 40% হ্রাস, মৎস্য চাষের অফিসে যাতায়াত হ্রাস 100%, জনবল হ্রাস বা জনবল নির্ভরতা হ্রাস 50%, মাছের উৎপাদন বৃদ্ধি 25%। 2041-এর মধ্যেই হবে স্মার্ট উন্নত সোনার বাংলাদেশ।